ডিজিটাল শামীম অনলাইন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে জানাই স্বাগত। আজকের এই ভিডিওতে আলোচনা করব যুবসাথী প্রকল্পের স্ট্যাটাস কীভাবে চেক করুন। এই নিয়ে ভিডিওতে বিস্তারিত আলোচনা করা থাকছে। ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং আমার চ্যানেলে যারা নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন, যাতে এরকম হেল্পফুল ভিডিও আপনি সবার আগে পেয়ে যেতে পারেন। সর্বপ্রথম আমরা খুলে নেব বাংলা যুবসাথী প্রকল্পের যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই ওয়েবসাইটটা আমরা ওপেন করব এবং ওপেন করার পরে আমরা চলে যাব অ্যাপ্লিকেশন স্ট্যাটাস বলে যে অপশনটা আছে, ওখানে আমরা ক্লিক করব এবং ক্লিক করলে একটি নতুন একটা পেজ খুলে যাবে এবং এই পেজটা আমরা দেখে নেব। এখান থেকে ক্লিক করলে দেখা যাচ্ছে আগের মতোই এখনও আসছে না, তো আমরা অন্য একটি পেজ খুলে আমরা দেখে নেব কীভাবে চেক করব। এর জন্য অন্য একটি ওয়েবসাইট আমরা খুলে নিচ্ছি। ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের IFMS ফিনান্স ডিপার্টমেন্টের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে, সেই অফিসিয়াল ওয়েবসাইটটা আমরা খুলে নিয়েছি এবং এখান থেকে ডান দিকে দেখুন নিচে আছে নো ইয়োর পেমেন্ট স্ট্যাটাস, এই অপশনটা আপনাকে ক্লিক করতে হবে এবং ক্লিক করার পরে নতুন আবার একটি পেজ ওপেন হবে এবং এরপর দেখুন নতুন একটি পেজ ওপেন হবে এবং প্রথমে যে অপশনটা আছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার ওয়াইজ, এখান থেকে আমরা সিলেক্ট করে নেব মোবাইল নাম্বার ওয়াইজ এবং এখানে আপনার যে যুবসাথী ফর্মে যে ফোন নাম্বারটা দিয়েছেন সেই ফোন নাম্বারটা এন্ট্রি করবেন এখানে। তারপরে নিচে দেখুন জেনারেট ওটিপি বলে একটি অপশন আছে, সেই অপশনে আপনাকে ক্লিক করতে হবে। এরপর মোবাইলে যে ওটিপিটা আসবে, ওটিপিটা বসানোর পরে সাবমিট অপশনে ক্লিক করলেই যুবসাথী আপনার যে অ্যাকাউন্ট নাম্বারটা দিয়েছিল সেই অ্যাকাউন্ট নাম্বার, IFSC কোড এবং ফোন নাম্বার এই তিনটে এখানে শো করবে। যদি আপনার এন্ট্রি হয়ে থাকে তো এই যে পোর্টালটা আছে পোর্টালে শো করবে। তবে এখান থেকে আপনাকে যে পেমেন্টটা এখনও ছেড়েছে কিনা সেটা দেখার জন্য যে অ্যাকশন বাটন আছে, এই অ্যাকশন বাটনে ক্লিক করতে হবে। তো অ্যাকশন বাটনে ক্লিক করলেই নতুন একটি পেজ খুলে যাবে নিচের দিকে। তো ওইখান থেকে আমাকে অপশনটা আছে সেই ইয়ার অপশন থেকে 2026টা সিলেক্ট করুন হবে এবং মাস যে অপশনটা আছে সেখান থেকে মার্চ মাসটা সিলেক্ট করে সার্চ বাটনে ক্লিক করলে যদি টাকা ছেড়ে থাকে সেইগুলো নিচে শো করবে।